আজকে আমি বাইরের কান্ট্রিতে এসে ঝালমুড়ি খাচ্ছি। কোথায় চলে এসেছি বলেন তো? আজকে আমি নেদারল্যান্ড চলে এসেছি। নেদারল্যান্ডে এসে কলা গাছ ভাবা যায়, সাথে ঝালমুড়ি, চাল ভাজা, আরও ছোট ছোট ফুচকা, সাথে এই যে সুন্দর নদী। আমাদের বাংলাদেশের একটা ভাইব দিচ্ছে না? সত্যি মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি। নেদারল্যান্ড এসেও যে বাংলাদেশের ফিল পাচ্ছি, সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। যাই হোক, তো এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু সাজেকের একটা ফিল পাচ্ছি। উপরে যে মেঘগুলা মনে হচ্ছে মেঘে মেঘে খেলা করছে, এবং আমরা একটু নিচে আছি, এতটুকুই পার্থক্য। যদি আরেকটু উপরে উঠে যেতাম তাহলে নিশ্চিত সাজেকে চলে যেতাম। তো এই যে উপরে যেতে পারছি না, তো কি হয়েছে, আপনাদের জন্য আমি জুম করে আপনাদেরকে আমি সাজেকে নিয়ে যাবই। তো যাই হোক, এই যে দেখেন এখানে সূর্য অস্ত যাচ্ছে, এগুলা দেখতে আমরা সমুদ্রে যাই, কিন্তু আমাদের সমুদ্রে যাওয়ার কিন্তু কোনো দরকার নাই। পাশে এখানে দেখেন, এটাকে কি যেন বলে, কদম ফুল না কি যেন ফুল একটা বলে। তো এগুলার ওই পাপড়িগুলো সব ঝরে গেছে, তাই দেখাতে পারলাম না। তো এখন চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং ভাবছি যে আসলে কি নেদারল্যান্ডে আছি নাকি বাংলাদেশে আছি। যাই হোক, আর মজা না করি, আসল কথা বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন আমি আছি ঢাকার মিরপুর 1-এর বেড়িবাঁধে। এই জায়গাটা এত সুন্দর, কে বলবে যে এটা বাইরের কান্ট্রির থেকে কোনো অংশে কম। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্পট এখানে তুলে ধরা হয়েছে। দেখেন, পুরা মানে সাজেকের একটা ফিল পাবেন, মনে হচ্ছে আকাশে চলে এসেছি। পাশে মেঘগুলো খুবই খেলা করছে। তো আপনাদের জন্য মানে আমি জুম করে মেঘগুলো একটু সুন্দর করে দেখিয়ে দিলাম। এবং দেখেন পাশে যে নদী, মানে এখানে শুধু নদীটা নদী না, এখানে কিন্তু পতাঙ্গার মানে চিটাগংয়ের একটা ফিল পাবেন, যেটা একটা অন্য রকম একটা মাত্রা এনে দেয়। সাথে এখানে ট্রলার, নৌকা সব কিছু আছে। পাশাপাশি এখানে যেটা সব থেকে বেশি পাবেন, উন্মুক্ত বাতাস, তারপরে ন্যাচারাল কিছু গাছপালা, মানে ছোট ছোট। এবং এখানে সব রকমের মানুষ আসে, ছোট বড়, ভাই বোন, তারপরে কাপল, বাবা মা, ফ্রেন্ড সার্কেল, ভালো মন্দ সবাই আসে। তো সেই জায়গা থেকে এই জায়গাটা না আমার বেশ লেগেছে। আপনারা যারা যারা এখানে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা যান নাই তারা অবশ্যই অবশ্যই চলে যাবেন, খুব ভালো লাগবে। আর ঢাকার মধ্যে এরকম কোলাহল মুক্ত জায়গা কে না পছন্দ করে বলেন? সবারই কিন্তু কোলাহল মুক্ত জায়গা খুব ভালো লাগে। আর আমার তো স্পেশালি মানে যেখানে কোলাহল বেশি সেই জায়গাগুলো আমার পছন্দ না। তার সাথে সাথে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে, আমার তো নৌকায় উঠতে ভীষণ ভালো লাগে। আর পানি জাতীয় জায়গা আমার এত পছন্দ, সেটা নদী বা সাগর বা পুকুরও হতে পারে, আমার সবটাই ভালো লাগে। আমার কিন্তু পাহাড়ের থেকে আমার কিন্তু পানি জাতীয় জায়গাগুলো বেশি পছন্দ। তো আমার মতো যারা যারা এরকম লাভার আছেন, পানি লাভার, তারা তারা এখানে আসতে পারেন। পাশাপাশি এখানে আমি একটু বেলুন ফাটিয়ে নিচ্ছি, এবং এখানে দেখেন ওই যে পিছনে ফুচকা টুচকা সব কিছু পাওয়া যায়। এবং ওখানে দেখেন হুজুররাও পর্যন্ত কিন্তু এনজয় করছে। এখানে কিন্তু সবাই আসে, যেটা না গেলে বুঝতে পারবেন না। এবং এই জায়গাটা এত সুন্দর, এই জায়গার ভিউটা এত সুন্দর, যেগুলো দেখলে মানে মানে প্রাণে মনে একটা অদ্ভুত শান্তি আসে, যেটা আপনারা না গেলে ফিল করতে পারবেন না, বুঝতে পারবেন না। তো এই জায়গায় যাইতে হলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে মিরপুর 1-এ আসতে হবে। মিরপুর 1-এ এসে বেড়িবাঁধে গিয়ে এই জায়গাটাকে আপনাকে খুঁজে বার করতে হবে। তার কারণ হচ্ছে বেড়িবাঁধের এটা হিউজ পরিমাণ লং একটা জায়গা, যেখানে আপনি যত দূর যাবেন তত দূরই কিন্তু এটা তামান্না পার্কের ওই পাশ পর্যন্ত এটা আছে। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মিরপুর 1-এর কাউন্দিয়ার এই সাইড থেকে শুরু করে আপনারা এটা দেখতে দেখতে যাইতে পারেন, তাহলে আপনারা এই জায়গাটার লোকেশনটা ঠিকঠাক পেয়ে যাবেন। তো যাই হোক, জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। বলতে পারেন যে আমি এখানেই রেগুলার এসে থাকবো এবং মাঝে মধ্যে এখানে ঘুরতে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।